নমস্কার, আমি দেবাঞ্জনা। নমস্কার, আমি সুব্রদীপ। আমাদের চ্যানেলের নাম আওয়ার টাইম স্টোরি। আমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ ও স্টিল ফটো সহযোগে এই ভিডিওটি বানানো হয়েছে। এটি আমাদের একটি ছোট ও নতুন প্রয়াস, ভুল ত্রুটি মার্জনী। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটি বিশেষ গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমবার আমরা দুজনে একসাথে সেখানে যাচ্ছি। আগেও আমরা গিয়েছিলাম, কিন্তু আলাদা আলাদা ভাবে। তবে এইবার বিয়ের কটা বছর একসাথে কাটানোর পর এই প্রথম একসঙ্গে আমাদের সেখানে যাবার সুযোগ হলো। কি অপূর্ব মনোরম দৃশ্য, তাই না? এখন আমরা ভদ্রেশ্বর তেরিনীপাড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে গঙ্গাবক্ষ দিয়ে শ্যামনগর ঘাটের দিকে যাচ্ছি। ঘাটের ঠিক পাশেই অবস্থিত শ্যামনগর মূলাজোর কালীবাড়ি। আমরা আজ সেখানেই যাচ্ছি। আমাদের সঙ্গে আপনারাও চলুন, ঘুরে আসি। উত্তর চব্বিশ পরগনার একটি প্রাচীন জনপদ শ্যামনগর। এই জায়গাটি বহু কারণে বিখ্যাত। তার অন্যতম শ্যামনগর কালীবাড়ি। 19 শতকের গোড়ায় 1809 সালে, মতান্তরে 1807 সালে বৈশাখী পূর্ণিমায় গোপীমোহন ঠাকুর শ্যামনগর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। এই বিষয়ে উল্লেখ করা যেতে পারে, গোপীমোহন ঠাকুর ছিলেন তৎকালীন পাথুরিয়া ঘাটার জমিদার এবং শ্যামনগর ছিল তারই জমিদারির একটি এলাকা। পাথুরিয়া ঘাটার ঠাকুরবাড়ি জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারেরই আত্মীয়। গোপীমোহন ঠাকুর ছিলেন একনিষ্ঠ কালীভক্ত। তিনি মাকে কন্যা রূপে আকাঙ্ক্ষা করে একমাত্র কন্যা হিসাবে পেয়েছেন ব্রহ্মময়ীকে। ব্রহ্মময়ী খুবই কম বয়সে মারা যান। এতে গোপীমোহন খুবই মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। এই সময় তিনি স্বপ্নাদিষ্ট হন। দেবী তাকে স্বপ্নে বলেছিলেন যে তাকে মূলাজোর গঙ্গার পাড়ে পাওয়া যাবে এবং গোপীমোহন সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী গোপীমোহন ঠাকুরের কন্যা, যার নাম ছিল ব্রহ্মময়ী, সেই নামেই পূজিত হন, অর্থাৎ দেবী ব্রহ্মময়ী। এই ব্রহ্মময়ী কালীবাড়ি পরবর্তীকালে শ্যামনগর মূলাজোর কালীবাড়ি রূপে পরিচিতি লাভ করে। সারা বছরই এখানে পূজা অর্চনা হয়ে থাকে, কিন্তু পৌষ মাসে জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকেও ভক্তজনের আগমন ঘটে। ব্রহ্মময়ী মন্দিরটি নবরত্ন মন্দির, যার বৈশিষ্ট্য হল 9টি চূড়া। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণেশ্বরের কালী মন্দিরটিও এই নবরত্ন আদলেই তৈরি। মনে করা হয় জানবাজারের বিখ্যাত রানী রাসমণি শ্যামনগরের এই নবরত্ন মন্দিরটির আদলেই দক্ষিণেশ্বরের বিখ্যাত কালী মন্দির প্রতিষ্ঠা করেন। শ্যামনগর মন্দিরের দক্ষিণ ও বাম পার্শ্বে 6টি করে সারিবদ্ধ ভগবান শিবের মন্দির আছে। ব্রহ্মময়ী মন্দিরের পাশেই গোপীনাথ জীবের মন্দির। পাথুরিয়া ঘাটার ঠাকুর বাড়িতে যে গোপীনাথ জীব ছিলেন, তাকেই প্রায় 100 বছর আগে এই ব্রহ্মময়ী মন্দিরের পাশে প্রতিষ্ঠা করা হয়। যেহেতু মন্দিরের ভিতর কোনো রকম ছবি তোলা বা ভিডিও করার অনুমতি নেই, তাই মন্দিরগুলোর ভেতর এবং মায়ের মূর্তির দর্শন আমরা এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না। এই সময় মন্দির সংলগ্ন এলাকাতেই বইমেলা তথা বিভিন্ন হস্তশিল্প সামগ্রী প্রদর্শন হয়। পৌষ মেলার পাশাপাশি বইমেলাটি হলো একটি উপরি পাওনা। সেখানে নানা রকমের বইয়ের সম্ভারও দেখে নেওয়া যায়। মন্দির সংলগ্ন যে ঘাটটি আছে তা অত্যন্ত সুন্দরভাবে বাঁধানো এবং এই ঘাটে বসে অনেকটা সময় অতিবাহিত করা যায়। প্রসিদ্ধ কালী সাধক বামাখ্যাপা এই মন্দিরে পুজো করেছিলেন। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের। এবার মেলাতে
পাপড়ি চাটের স্টলে চলে এসেছি পাপড়ি চাট খেতে। খেতে সত্যি ভালো হয়েছিল। এই যে আমরা দুজনে একসাথে। সামনেই রয়েছে মন্দির, এটা হচ্ছে তার গলিপথ। এই যে ডান দিকের রাস্তাটা, হ্যাঁ এই যে ডান দিকের রাস্তাটা, এখানে হচ্ছে কিছুটা গিয়েই শ্যামনগর স্টেশন। আর এই যে বাদিকের রাস্তাটা, এটা হচ্ছে শ্যামনগর ফেরিঘাটের রাস্তা। দুদিক থেকেই যার যেমন সুবিধে সে মন্দিরে আসতে পারে। স্টেশনের পাশ দিয়েই যাচ্ছে মেন রোড, তাই মায়ের মন্দিরে আসা খুবই সহজ। মেলা মানেই নানান ধরনের জিনিস। এই যে একটা নতুন জিনিস দেখলাম, মথুরা কেক। আগে কোনোদিনও খাইনি, প্রথমবার খেয়ে দেখলাম। মিষ্টি মিষ্টি খেতে, অনেকটা ডোনাটের মতন, ভালোই খেতে, সুন্দর হয়েছিল খেতে। এগুলো ভাজার পরে চিনির গুঁড়োতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিল। আমরা তো এখানে দাঁড়িয়ে খেলাম, আর কয়েকটা মথুরা কেক বাড়ির জন্য নিয়ে নিলাম। খেতে সত্যি দুর্দান্ত হয়েছে। এই যে এবার চলে এসেছি আমার অতি পছন্দের একটি খাবারের দোকানে, চপের স্টল। কত ধরনের ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন। বেগুনিগুলো তো কত বড় বড়। বাড়িতে নিয়ে যাচ্ছি সবাই মিলে একসাথে খাবো বলে। অনেক ধরনের চপ, সবই নিয়েছি মোটামুটি। সূর্যাস্তের সময় কত সুন্দর লাগছে। গঙ্গা থেকে মন্দিরটি কিছুটা দেখা যাচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। সেই গঙ্গাবক্ষ হয়েই লঞ্চে করে এবার বাড়ির দিকে যাত্রা শুরু করেছি। একটা দিন সত্যি খুব ভালোভাবে এখানে কাটিয়ে দেওয়া যায়। মন্দিরে মায়ের দর্শন তথা পুজো দেওয়া, শিব মন্দির দর্শন, গোপীনাথ মন্দির দর্শন, এই সমস্ত কিছু করতে করতে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। গঙ্গার ঘাটে অনেকক্ষণ বসে থাকা যায়, সেটাও একটা আনন্দদায়ক সময়। তাতে তো কত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরাও কিছু জিনিস কিনেছি। সেটা আর দেখানো হলো না, পরে একদিন না হয় দেখিয়ে দেবো। মেলায় কত জিনিস, কত ধরনের রাইড, এইসবের মধ্যে অনেকটা সময় কিন্তু অনায়াসে পার করে দেওয়া যায়। সবাইকে নিয়ে একটা ভালো সময় এখানে দিব্যি কাটানো যায়। আর এই গঙ্গা দিয়ে যেতে যেতে চারিদিকে সৌন্দর্য দেখা, সেটাকে উপভোগ করা, এটাও কিন্তু দারুণ ব্যাপার, তাই না? কি সুন্দর চারিদিকটা। এই গঙ্গাবক্ষে লঞ্চে করে কিংবা নৌকোতে করে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, লাইক করে দেবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, শেয়ার করে দেবেন। চলুন আজ তাহলে এখানেই শেষ করলাম। সবাই পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।